ইউএসের একজন মহিলা যোদ্ধা, তার একটা ভিডিও আমরা দেখি। 20 years ago, I participated in a war on terror. And today, I'm having to come to terms with the realization that I was the terrorist. আমেরিকার একজন লেডি সোলজার, মহিলা যোদ্ধা, তো তিনি বলতেছেন যে 20 বছর আগে ইরাকে যখন আমেরিকা হামলা করে 2006, তো 2006-এর দিকে উনি, অর্থাৎ আজ থেকে 20 বছর আগে এই মহিলা সোলজার যিনি, উনি ওয়ার অন টেররের হেডলাইনে যেই আমেরিকা যে হামলাগুলো চালাচ্ছিল, এখনও যেটা চালাচ্ছে এবং আরও যেটা চলবে, এই ওয়ার অন টেররের হেডলাইনে উনি একজন যোদ্ধা হিসেবে ইরাকে উনি যুদ্ধ করেছেন। তো উনি জানতেন যে এটা ওয়ার অন টেরর, মানে টেররিস্টদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। বাকি উনি বলতেছেন যে 20 বছর পর জানতে পারলাম যে আসলে না, ওয়ার অন টেরর মানে যাদেরকে টেররিস্ট আমরা ভেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, অ্যাকচুয়ালি না, তারা টেররিস্ট না, অ্যাকচুয়ালি আমরাই টেররিস্ট ছিলাম। মানে এই যে আমেরিকানরাই টেররিস্ট মূলত, তিনি বলছেন। তিনি নিজে কিন্তু যুদ্ধ করেছেন ওয়ার অন টেরর, মানে টেররিস্টদের বিরুদ্ধে, মানে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। মুসলমানদেরকে ট্যাগ দেওয়া হয় কি টেরর, মানে টেররিস্ট। তো ওয়ার অন টেরর মানে টেররিস্টদের বিরুদ্ধে যুদ্ধ। তো উনিও সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বাকি উনি 20 বছর পর এটা রিয়েলাইজ করতে পারছেন যে না, আসলে অ্যাকচুয়ালি মুসলমানরা টেররিস্ট না, আমরাই টেরোরিজম ছড়িয়েছি পুরো বিশ্বব্যাপী এবং এখনও ছড়াচ্ছি। এটা উনি এখন রিয়েলাইজ করতে পারছেন 20 বছর পর। তো এটা ওনরা বুঝে গেছে ভালোই, কিন্তু আমাদের শাহবাগ টাহবাগ বা ওদিকের আশপাশের এলাকার লোকজন বোঝে না এগুলো তারা বুঝলেও টাকার মায়ায় পড়ে যায়, যার কারণে এটাকে মানে তারা দেখতেছে, তারা জানে আসলে কারা মূলত এই টেরোরিজম ছড়ায় আর কারা শান্তির কথা বলে। তারা জানে, কিন্তু তারপরও টাকার মায়ায় পড়ে তারা না, পশ্চিমী ভালো, আমেরিকান ভালো, আমেরিকাদের নিয়ম নীতি ভালো। ভাই একবার যে আল্লাহ তাআলার নাজিলকৃত সিস্টেম থেকে বের হয়ে আসবে, যারা নিজেরা সিস্টেম বানাবে, তাদের এই অবস্থাই হবে এবং তাদের অবস্থা ভঙ্গুর পর্যায়ে চলে যাবে, ইনশাল্লাহ চলে যাচ্ছে। তারা বুঝতে পারছে তাদের অবস্থা যে ভঙ্গুর পর্যায়ে চলে গেছে, এটা তারা বুঝতে পারছে। হারে ইউএস ওয়ালারা বুঝতে পারছে ভালো করে, আমরা বুঝতে পারিনি, বা আমাদের ওই যারা চেতনা বিক্রি করে বেড়ায় তারা এখনো বুঝতে পারেনি। আল্লাহ তাআলা বুঝে তৌফিক দান করেন।